বিশ্ব সমাদৃত তরিকায়ে মাইজভান্ডারিয়ার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া হাতেমুল ওলদ ফরদুল আফরাদ গৌসুল আজম শায়েখ সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কাদ্দাসির হুল আজিজের অন্যতম খলিফা মুফতি আজম হাফেজ কারি মৌলানা সৈয়দ আব্দুল গনি মকবুলে কাঞ্চনপুরীর সংক্ষিপ্ত জীবনী আজকে বর্ণনা করব। তার রচিত গীতিকবিতার পুস্তিকা প্রেম দর্পণ হতে সংগৃহীত। ইসলামের মহান আউলিয়ায়ে কেরামগণের জীবনী ও কারামত এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে সুফি দর্শন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লামা মুফতি হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা মোহাম্মদ আব্দুল গনি মকবুল রহমতুল্লাহ আলাইহি ফটিকছড়ি থানার অন্তর্গত দুরুং গ্রামে এক সম্ভ্রান্ত সৈয়দ ও মাওলানা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা হাফেজ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই, তার দাদার নাম হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা সাদেক রহমতুল্লাহ আলাই এবং পরদাদার নাম হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই। এইভাবে পূর্বপুরুষ সৈয়দনা মাওলানা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা এর নসল মুবারক হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সম্পর্কিত। মাওলানা সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই আরব হতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করে পূর্ব বাংলার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত দুরুং ইউনিয়নের বসবাস শুরু করেন। তার সুযোগ্য পৌত্র সৈয়দ মাওলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তৎকালীন ধর্মবীরু জমিদার বুসা উকিল প্রতিষ্ঠিত কাঞ্চনপুর জামে মসজিদ ইমাম হিসাবে নিয়োজিত হন। তথায় তিনি সপরিবার বসতি স্থাপন করেন। তার পরিবারে সৈয়দ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, সৈয়দ আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, সৈয়দ আব্দুল হাদি রহমতুল্লাহ আলাই, সৈয়দ আব্দুল সালাম রহমতুল্লাহ আলাই নামে 4 পুত্র জন্মগ্রহণ করেন। তারা 4 ভাই কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস এবং গভীর জ্ঞানে অধিকারী ছিলেন, যার দরুন তারা সকলে বাহারে উলুম হিসাবে পরিচিত হন। সৈয়দ মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বুসা উকিল বাড়িতে ইন্তেকাল করেন। বাকি 3 ভাই হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবার মুরিদ ও খলিফা পদে নিযুক্ত হন। অগণিত মানব দানব তাদের মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারির সিলসিলা মতে হেদায়েতের আলো পেয়েছেন এবং এখনও তাদের পবিত্র রওজা শরীফের দৈনন্দিন বহু লোকের ভিড় হয়। তারা কোরআন, হাদিস, ইসমা, কিয়াসের প্রমাণ সহকারে মাইজভান্ডারিয়া তরিকার উর্দু, ফার্সি, আরবি, বাংলা সহ বহু কিতাব রচনা করেছিলেন। আল্লামা হযরত আব্দুল গনি রহমতুল্লাহ আলাইয়ের জীবন চরিত্র হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক ছিল এবং তিনি কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে মুফতি ও মুফাসসির এবং মুহাদ্দিস সনদ লাভ করে কাঞ্চনপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে আলিরমার জামে মসজিদে ইমাম হিসাবে যোগদান করেন। তার রচিত বিখ্যাত কিতাব আয়নায়ে বাড়ি, যে কিতাবটি মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে সুপ্রসিদ্ধ পেয়েছে। হযরত আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইয়ের সহধর্মণীর নাম মুসাম্মদ নাদের উন্নেসা বিবি। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। পুত্র সন্তানের নাম হলো মৌলানা সৈয়দ ফজলুল বারী রহমতুল্লাহ আলাই। হযরত মৌলানা আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম তিনি বুসা উকিল প্রতিষ্ঠিত জামে মসজিদে ইমামতি গ্রহণ করেন এবং সেখানেই মাইজভান্ডারি তরিকা বিরোধীদের সাথে তার মতানৈক্য কারণে ভিন্ন আকীদার লোকের সমাগমে তাকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তিনি কোনো কথাবার্তা ব্যতীত মসজিদ থেকে সিঁড়ি বেয়ে এবং একজোড়া করম পায়ে সোজা পুকুরের পানির উপর দিয়ে পূর্ব পাড়ে চলে আসেন এবং বুসা উকিল বাড়ি থেকে কিছু পূর্বে এসে বসতি স্থাপন করেন। এখানে আলেমার জামে মসজিদের ইমাম নিযুক্ত হন এবং সেখানে প্রায় 24-25 বছর ইমামতি করেন। কোরআন হাদিস দ্বারা গৌসুল আজম মাইজভান্ডারি তরিকা প্রচার ও প্রসার করে যান তিনি। মকবুলে আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই 6 কার্তিক 1334 বাংলা, 23 অক্টোবর 1927 ইংরেজি, 26 রবিউসানি 1345 হিজরি শনিবার 63 বছর বয়সে উপাধিপ্রাপ্ত হন এবং তার জানাজা শরীফের ইমামতি করেন মুফতি আজম আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই।